শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষ স্থলে এসে তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ। মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে বললেন সার্জিস। নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এর আগে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাবি প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ৭ কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। রোববার ২৬ জানুয়ারি রাত ১১:৩০টার দিকে ঘটনার সূত্রপাত হয়েছে। এর আগে সন্ধ্যা ৬:৩০টায় ৭ কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এরপর রাজধানীর তাঁতিবাজারেও অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ৭ কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রভিসি শিক্ষা কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, ৭ কলেজের বিষয়ে কিছু জানেন না। তারা আরও অভিযোগ করে বলেন, এই বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। ৭ কলেজের শিক্ষার্থীদের চিনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ৫ দফা দাবির কথা জানান। সেগুলো হচ্ছে ২০২৪ থেকে ২০২৫ সেশন থেকে ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। ৭ কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। এদিকে সার্জিস বলেন, আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিশিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল।